হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কোরস ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা অধ্যায় 4 পদার্থবিজ্ঞান থেকে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি ম্যাথ সলভ করব। এই ম্যাথটি হচ্ছে, তো এই চ্যাপ্টারের এই ম্যাথটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেটা হচ্ছে তোমরা দেখবা যে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে। তা আমরা হচ্ছে এই ম্যাথটি সলভ করব। তো দেখো, এখানে ঘটনাটা কি, জাস্ট বলছে কি যে এই অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে কি করতে দেওয়া হলো, পড়তে দেওয়া হলো। ঠিক আছে, মানে মুক্তভাবে মানে হচ্ছে সে অবিকর্ষজ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে। আর গ নম্বর প্রশ্ন কি বলছে, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, মানে সে যে উপর থেকে নিচে পড়বে, এই জায়গাতে যখন সে আসবে তখন কত বেগে আঘাত করবে। আর সেকেন্ড কোয়েশ্চেন কি, মানে 4 নম্বরটা, পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। কি শক্তি? বিভব শক্তি। কোন শক্তির অর্ধেক? যান্ত্রিক শক্তির অর্ধেক। ঠিক আছে, যান্ত্রিক শক্তি মানে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। বস্তুটির কোন অবস্থানে, তার মানে এই যে বস্তুটা উপর থেকে নিচে নামতেছে, নামতে 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 কোন জায়গাতে যায় তারা হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাবে, মানে টোটাল যে শক্তি সেই শক্তির অর্ধেক হয়ে যাবে বিভব শক্তি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা স্টেপে স্টেপে সলভ করবো। আগে হচ্ছে আমরা গ নম্বরটা সলভ করে ফেলতেছি। হ্যাঁ, তো এখানে আমাদের একটি কনসেপ্ট জানা লাগবে, যেটা যেটা জানলে হচ্ছে আমরা এই গ এবং ঘ দুইটাতেই কাজে লাগবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা খুব ভালো করে বুঝি, কারণ এই কনসেপ্টটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথেই কাজে লাগবে, এবং এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট, যে গ বা গতে এই রিলেটেড একটা ম্যাথ দেখা যায়, থাকেই থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সবাই এটা দেখে নিই কাহিনীটা কি। তো মনে করো এই হচ্ছে একটা বস্তু, নিচ থেকে যখন উপরে যাবে তখন আমরা কি করতেছি, নিচের দিকে তার অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, তাই না? তার ওজনটা নিচের দিকে কাজ করতেছে। তো এই বস্তুটা যখন উপরে যাচ্ছে তখন অভিকর্ষজ বলের বিরুদ্ধে আমি যাচ্ছি, তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে গেলে তার মধ্যে কি হয়, বিভব শক্তি জমা হচ্ছে, তাই না? এখানে বিভব শক্তি জমা হচ্ছে। তো বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, বিভব শক্তির ক্ষেত্রে আমি হচ্ছে এখানে তোমাদের শর্ট করে লিখে দিই, তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে বের করতে পারবা যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আমরা ভূমি থেকে হিসাব করব। এই এই ধরনের ম্যাথে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে কি, উচ্চতা ভূমি থেকে হিসাব করব, উচ্চতা ভূমি থেকে হিসাব করব, উচ্চতা হচ্ছে ভূমি থেকে হিসাব করব। ওকে, আমরা উচ্চতা হচ্ছে ভূমি থেকে হিসাব করব। আর গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে যতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, গতিশক্তির ক্ষেত্রে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তো এটা কোথায় অ্যাপ্লাই হতেছে আমি দেখাইতেছি, যতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে তোমরা বলো তো, বিভব শক্তির সূত্রটা কি? বিভব শক্তির সূত্র যেটা হচ্ছে ইপি দিয়ে লেখা হয়, ইপি মানে কি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। সেটা হচ্ছে এম জি এবং এইচ, যে বস্তুটাকে পরিবর্তন করা হচ্ছে অবস্থা, সেই অবস্থা পরিবর্তনকারী বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কি, এই যে এইচ হচ্ছে যতটুকু হাইটে আমরা চেঞ্জ করতেছি। তো এটা সবসময় আমরা এই ধরনের মেথে ভূমি থেকে হিসাব করব, কারণ আমরা এই যে যে ইউজ করতেছি এখানে আমরা মানে অভিকর্ষ বলের প্রভাবে বিভব শক্তি যেটা সেটা হিসাব করতেছি, তাই না? কারণ আমরা তাকে তার ওজনের বিপক্ষে হচ্ছে অবস্থার পরিবর্তন করতেছি, অবস্থানের পরিবর্তন করতেছি। ঠিক আছে, অবস্থা না, অবস্থানের পরিবর্তন করতেছি। আচ্ছা, তাইলে এই যে এইচটা, এই এইচটা হচ্ছে এই যে এখান থেকে পেয়ে গেছি, এইচটা আমরা কিভাবে হিসাব করব। আর গতিশক্তির ক্ষেত্রে গতিশক্তির সূত্র কি, গতিশক্তিকে ই কে লেখা হয় কাইনেটিক এনার্জি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তো দেখো, তোমাকে তো ব্যাগ দেওয়া থাকে না সবসময়, ব্যাগ কি দেওয়া থাকে? দেওয়া থাকে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ব্যাগটা বের করে নিতে হবে। তো ব্যাগ বের করার সূত্র অনেকগুলো আছে, এই জায়গাতে আমরা ব্যাগ যেটা সহজে বের করতে পারবো সেটা হচ্ছে এই সূত্রটা, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। ঠিক আছে, এই একটা অপশন আছে, এই অপশন ইউজ করে আমরা হচ্ছে ব্যাগ বের করতে পারি। ঠিক আছে, আমরা এই এইচ এখানে এই যে বি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা ইউজ করে বেগ বের করতে পারি। তো এখন যদি বস্তুটা মুক্তভাবে পড়ে বা বিকর্ষজ ত্বরণের যে পড়ন্ত অবস্থায়, ঠিক আছে, মুক্তভাবে পড়তে যদি দেওয়া হয়, তারপরে তখন তার আদি বেগটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, তখন জাস্ট সেটা হাফ ইন্টু এম ইন্টু এই যে ইউ শূন্য হয়ে গেলে ঘুরে ফিরে টু জি এইচ হয়ে যাবে। ঠিক আছে, এবং এই এইচ এর পরিচয়টা কি, এই এইচ এর পরিচয় হচ্ছে, এটা কি ভূমি থেকে না, এই এইচটা কিন্তু ভূমি থেকে না, এই এইচটা ভূমি থেকে না, এই এইচটা হচ্ছে এই যে গতিশক্তির ক্ষেত্রে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আমি হচ্ছে এখানে আবার শর্ট করে লিখে দেই, যতটুকু দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, যতটুকু দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব সে অতিক্রম করে সেই দূরত্বটা। ঠিক আছে, যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা। এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা বুঝবো কেমনে, এটা হচ্ছে আমরা দেখবো কেমনে বোঝা যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা দেখবো যে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কিভাবে বোঝা যায়। তো এটার জন্য হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া থাকবে প্রশ্নে, হয়তো 3 সেকেন্ড 2 সেকেন্ড বলা দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম বা
উচ্চতাটা উপর থেকে দেওয়া থাকবে অথবা নিচে থেকে দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো। আর এটা হচ্ছে আমাদের গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবো। ঠিক আছে, তা আমি হচ্ছে এইবার হচ্ছে কি করতেছি, এটা সলভ সলভ করা শুরু করতেছি। ঠিক আছে, তো এখন দেখো এখানে আরেকটা জিনিস আমরা লিখে রাখবো। সেটা হচ্ছে আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় পুরোটাই হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় দাঁড়াও। আমরা হচ্ছে এই জিনিসটা আবারও লিখে রাখি যেহেতু তোমাদের কনফিউশন লাগে। সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে পুরোটাই বিভব শক্তি। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি মানে সম্পূর্ণ শক্তি হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তিটা বিভব শক্তির সমান, মানে এখানে গতিশক্তি শূন্য। যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু হচ্ছে বিভব শক্তি। যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু হচ্ছে কি বিভব শক্তি। এখানে গতিশক্তি শূন্য, কারণ কি সর্বোচ্চ উচ্চতায় তার গতি শূন্য হয়ে গেছে, সে থেমে গেছে। ঠিক আছে, তার যেহেতু গতিটা থেমে গেছে তাইলে গতিশক্তি শূন্য। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে মানে সে তো সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তার মানে সে কি আর উপরে যাইতেছে না, আরো যদি উপরে যাইতে থাকে তাহলে তো সে আরো উচ্চতায় যাবে। তো সর্বোচ্চ উচ্চতায় যাওয়া মানে সে থেমে গেছে। এই হিসাবে আমরা ধরবো যে সর্বোচ্চ উচ্চতায় তার কি থাকবে, শুধু তার পটেনশিয়াল এনার্জিটা থাকবে এবং তার বেগ যেহেতু শূন্য তাহলে হচ্ছে তার গতিশক্তি এই যে ভিটাই শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে গতিশক্তি শূন্য হয়ে যাবে। আর এই যে ইউটা হচ্ছে তার আদিবেগ। ঠিক আছে, আদিবেগ। তো ইউ হচ্ছে লাগতেছে না, আমরা যদি তার ওই মুভমেন্টে সর্বোচ্চ উচ্চতায় যদি তার বেগ জানি শূন্য, তাহলে আমাদের এখানে আদি বেগটা তো আর লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি। আর সর্বোচ্চ উচ্চতায় তাহলে কি আছে, শুধু বিভব শক্তি আছে। সর্বোচ্চ উচ্চতায় তার শুধু বিভব শক্তি আছে। আর যে যখন একদম ভূমিতে এসে পড়বে, সে যখন একদম ভূমিতে এসে পড়বে তখন তার সম্পূর্ণ যান্ত্রিক শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। কেন গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে? গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে এর কারণ হচ্ছে যে দেখো সে এই যে সর্বোচ্চ উচ্চতায় তার ফুল এনার্জিটা হচ্ছে বিভব শক্তি, কিন্তু সে যখন একটু একটু করে নিচের দিকে নামবে তখন হচ্ছে তার আস্তে আস্তে বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে এবং সে ধীরে ধীরে গতিশক্তি অর্জন করা শুরু করবে। এবং এই পয়েন্টে এসে তার বিভব শক্তি একদম শূন্য হয়ে যাবে। কেন? কারণ এই যে ভূমিতে আসলে, ভূমিতে এইচ এর মানটা যখন তুমি শূন্য বসাবা, এইচ ইকুয়ালস টু জিরো, এটা কোথায়? ভূমিতে। ভূমিতে যখন তুমি এইচ ইকুয়ালস টু জিরো বসাবা তখন দেখো এখানে ইপি ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তার মানে পুরো এনার্জিটা হচ্ছে কি গতিশক্তি হয়ে যাবে। তাহলে যান্ত্রিক শক্তি কি আসলে? যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি ও বিভব শক্তির যে সমষ্টি সেটা হচ্ছে মানে যান্ত্রিক শক্তি, গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি। তাইলে আমরা কি বুঝলাম যে সে যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন তার পুরো এনার্জিটা বিভব শক্তি, সে যখন ভূমিতে থাকবে তখন পুরোটাই গতিশক্তি, আর সে যখন মাঝামাঝি কোনো পয়েন্টে থাকবে তখন এই পয়েন্টগুলোতে তার গতিশক্তিও আছে, গতিশক্তিও আছে প্লাস বিভবও আছে। ঠিক আছে, গতিশক্তি আছে আবার হচ্ছে কি আছে, বিভব শক্তিও আছে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে যান্ত্রিক শক্তি হবে এই দুইটার যোগফল, উপরে হচ্ছে শুধু বিভব শক্তি আর নিচে হচ্ছে শুধু গতিশক্তি। তাহলে এই এতটুকু অংশ আশা করি আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমাদের মাথায় সেভ করে রাখতে পারি তাহলে হচ্ছে আমরা যে কোনো ম্যাথ ইজিলি সলভ করতে পারবো এই রিলেটেড। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ হচ্ছে তাই বিভব শক্তি, কারণ সেখানে গতি শূন্য, আর এখানে হচ্ছে ভূমিতে এইচ শূন্য, তাহলে এটা পুরোটাই হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে যেটা বলছে দেখো যে গ নম্বরে কি বলছে যে সে যখন একদম ভূমিতে আঘাত করবে তখন হচ্ছে কত বেগে সে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, ভূমিতে সে যখন আঘাত করবে তখন সে কত বেগে ভূমিতে আঘাত করবে। তো এই জন্য দেখো এখানে এখানে আমরা হচ্ছে ফিগারটা আবার রাখতেছি। ঠিক আছে, এখানে ফিগারটা হচ্ছে আমরা আবার রাখতেছি বোঝার সুবিধার্থে। দেখো এই হচ্ছে আমাদের আহ, এই যে হাইটটা সেটা দেওয়া ছিল কত, 15 মিটার। এই হাইটটা দেওয়া ছিল কত, 15 মিটার। তো আমরা একটা বল যেটা দেওয়া ছিল বস্তুটা সেটা আঁকলাম। এটা পুরোপুরি গোলাকার হয় নাই। ঠিক আছে, অসুবিধা নাই। তো এই হচ্ছে বস্তুটা, এই যে হাইটটা, এই যে হাইটটা বটম টু টপ একদম টোটাল যে হাইটটা সেটা হচ্ছে কত, 15 মিটার। এখন সে যখন ভূমিতে আঘাত করবে তখন আমরা কি বের করতে চাচ্ছি, গতিশক্তি। তাহলে তো দেখো, এবার এই জায়গাতে কি বলছে যে ভূমিতে আঘাত করার সময় মুহূর্তে বেগ কত হবে। তো এই যে ভূমিতে আঘাত করার জন্য যে বেগটা, সে বেগটা কিভাবে পাবে, সে এই জায়গা থেকে মুক্তভাবে পড়তেছে, তার মানে এই পয়েন্টে তার বেগ কত, শূন্য। তারপরে সে যখন এই পয়েন্টে আসবে তখন সে একটা দূরত্ব অতিক্রম করবে না। তাহলে এই পয়েন্টে যে তার বেগটা হবে, মনে করো ভি ওয়ান, এটা কি হবে, এটা তো হচ্ছে ভি এর সূত্র কি, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তাই না? এই জায়গাটা এই হাইটটা যদি এইচ ওয়ান হয় তাহলে এই জায়গাতে আসলে তার এইচ ওয়ান, মানে এখানে ইউ তো জিরো, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি টু জি এইচ ওয়ান, এই পয়েন্টে হাইট। সে যখন এই পয়েন্টে আসবে তখন সে মনে করো এইচ টু হাইট অতিক্রম করলো, তাহলে এই পয়েন্টে তার ভি কত হবে, ভি টু হবে কি, ইউ তো জিরো, তাহলে ইউ আর লিখতেছি না, টু জি এইচ টু। ঠিক আছে, টু জি এইচ টু। তো এইভাবে করে করে যে হাইটে আসবে তার এইভাবে আমরা বের বের করতে পারবো। এর মানেটা কি আসলে, এর মানেটা হচ্ছে দেখো যে
প্রতি সেকেন্ডে তার আসলে কি হইতেছে, তার প্রতি সেকেন্ডে তার হচ্ছে বেগটা বাড়তেছে। কেন বাড়তেছে? অভিকর্ষজ ত্বরণের কারণে, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ মানে কি, এক সেকেন্ডে বেগের মান 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে, মানে এক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড এতটুকু বেগের মান বাড়ে হচ্ছে অভিকর্ষজ ত্বরণের ফলে। ত্বরণ মানে কি, এক সেকেন্ডে কতটুকু বেগ বাড়ে, ঠিক আছে, এক সেকেন্ডে 9.8 বেগ বাড়ে, এতটুকু মানে বেগ বাড়ে। তো এই যে কারণে হচ্ছে এই জায়গাতে মানে আমরা আহ, এই সূত্র ইউজ করে বেগ বের করতে পারবো। এখানে যদি আমাদের টাইম বের করা, আমরা হচ্ছে এখানে টাইম বের করেও বের করতে পারবো, যে নিচে আসতে কত সময় লাগবে সেটা ইউজ করে আমরা বের করতে পারবো, কিন্তু এটার দরকার নেই। আমরা হচ্ছে ইজিলি এইচ এর মানটা বসায় এখান থেকে বের করে ফেলতে পারবো। তাই সে যখন এই জায়গা থেকে নিচে আসবে, তখন এই পয়েন্টে আসতেছে, তাহলে আমরা কি লিখবো, সে ভূমিতে, মনে করি ভূমিতে সে হচ্ছে আহ ভি বেগে আঘাত করে, ঠিক আছে, ধরি ভূমিতে সে হচ্ছে ভি বেগে আঘাত করে, ভূমিতে ভি বেগে আঘাত করে, ঠিক আছে, বিরুদ্ধে বিবেকে আঘাত করে। তাহলে উচ্চতা কতটুকু, অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, বা পথ যেটা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তো অতিক্রান্ত দূরত্ব, এইচ এর মানটা কত এখানে, এইচ এর মানটা হচ্ছে সে 15 মিটার। তো 15 মিটার নিচে আসার জন্য সে কতটুকু বেগ পাবে, তার আদিবেগ শূন্য বলে দিছে। কেন, কেমনে বুঝলাম আদিবেগ শূন্য? আদিবেগ শূন্য কেমনে বুঝলাম, কারণ হচ্ছে মুক্তভাবে সে পড়তেছে, ঠিক আছে, মুক্তভাবে তাকে পড়তে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি আদিবেগ হচ্ছে শূন্য, আদিবেগ ইউ হচ্ছে শূন্য, আদিবেগ ইউ ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো আদিবেগ 0 এটা আমরা জানি, ঠিক আছে। তারপরে এই যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে 15, এটা হচ্ছে আমরা জানি, এটাকে হচ্ছে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে গেলাম। আচ্ছা এটাকে একটু সরাই দিই, এই যে। তাহলে নর্মালি হচ্ছে ডাটা যেগুলো দেওয়া থাকবে আমরা হচ্ছে সবগুলোকে এভাবে বাম পাশে নিয়ে ডান পাশে লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের মানে সর্ট আউট করা থাকলে আমাদের হচ্ছে মানে সুবিধা হবে, ঠিক আছে। এটা এরকম করলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে হচ্ছে দেখো ভি স্কয়ার ইকুয়ালস টু কি, ভি স্কয়ার প্লাস 2gh, ভি স্কয়ার সমান, তাহলে এখানে ইউ তো 0, তাহলে ভি স্কয়ার সমান হবে 2 ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এই জায়গা থেকে ভি এর মানটা কি আসতেছে, √2gh। তাহলে এখানে 2 × 9.8 ইন্টু এই এইচ এর মানটা কত, এইচ এর মানটা হচ্ছে 15। তাহলে এই যে ভি এর মানটা আসবে, এই ভি এর মানটা কত আসবে, এই ভি এর মানটা হবে 17.146, 17.146 মিটার পার সেকেন্ড, 17। ওকে, তো এবার হচ্ছে আমরা নেক্সট ঘ নাম্বারটা সলভ করা শুরু করি। তো ঘ নাম্বার সলভ শুরু করার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং তোমরা যারা হচ্ছে ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে যাও তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে কমেন্টে রিপ্লাই দিছো অবশ্যই চেক করবা, তোমাদের প্রত্যেকের কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া হয়, কোনো কনফিউশন থাকলে কমেন্টে অবশ্যই জানাতে পারবা, ঠিক আছে। ওকে, তো দেখো পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব যে আহ, উচ্চতা যেটা দেওয়া আছে মানে এ অবস্থান থেকে, কোন অবস্থানে বলছে না, আমরা ধরে নিব যে এ থেকে এইচ মিটার নিচে, ঠিক আছে, এ থেকে এইচ মিটার নিচে এটা ধরে নিতে পারি, বা ভূমি থেকে এক্স মিটার উপরে সেটাও ধরে নিতে পারি। তো আমরা কি করতে পারি, উপর থেকে বা নিচ থেকে যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে তার দূরত্বটা আগে ধরে নিব। তা আমরা মনে করো ধরলাম এই পজিশনটা ও অবস্থান, ঠিক আছে, এই ও অবস্থানে ধরলাম যে তার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যাবে। তাহলে এই ও লিখলাম এখানে, ও অবস্থানের দূরত্বটা কি, অবস্থানের দূরত্বটা হচ্ছে এই যে ভূমি থেকে এক্স মিটার উপরে, ঠিক আছে, ভূমি থেকে এক্স মিটার উপরে। তাহলে ভূমি থেকে এই অংশটা যদি এক্স মিটার হয়, মানে টোটালটা হচ্ছে 15, এতটুকু যদি এক্স মিটার হয়, তাহলে উপর থেকে এই অংশটা কত হবে, এই অংশটার দৈর্ঘ্য কত হবে, এটা হবে 15 - x। এটা তোমরা বুঝে গেছো আশা করি, কোনো অসুবিধা নাই। তাহলে এটা যদি এক্স মিটার হয় এটা হবে 15 - x মিটার, ঠিক আছে। তাহলে এখন এই যে ও অবস্থানে, হ্যাঁ, আমরা কিভাবে বের করব, অবস্থা এক্স আমাদের কি বের করতে হবে, অবস্থানটা বের করতে হবে, ঠিক আছে, অবস্থানটা বের করতে হবে, মানে এই এক্স এক্স এর মানটা বের করলেই আমরা হচ্ছে ভূমি থেকে বলবো যে এত মিটার উপরে, অথবা এটা বিয়োগ করে বলবো এ থেকে এত মিটার নিচে। তাহলে এই যে শর্তটা বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, তাহলে এই শর্তটা আমরা প্রয়োগ করব। কিন্তু এই জন্য আমাদের জাস্ট হচ্ছে এই যে অর্ধেক, মানে এই ইকুয়েশনটা প্রয়োগ করবো আর কি, যে তার ইপি সমান হচ্ছে হাফ ইন্টু তার যান্ত্রিক শক্তির অর্ধেক, মানে পটেনশিয়াল এনার্জিটা তার যান্ত্রিক শক্তির অর্ধেক। এই জিনিসটা লেখার জন্য এই ইপি এর মান বের করব আর ইটি এর মান বের করব এই ও অবস্থানে, ঠিক আছে। তাহলে এবার কি করব, আমরা বুঝে গেছি ও অবস্থানে আমরা হচ্ছে এইটা এবং এটার মানটা জাস্ট বের করব। তাহলে এটা এবং এটার মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে সলভ করা শুরু করি। আমরা হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে বের করা লাগবে। দেখো এই এই জিনিসটা যদি তোমরা জাস্ট ভালো করে মনে রাখো, তাহলে হচ্ছে এই রিলেটেড যে কোনো ম্যাথই তোমরা আরামসে সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো, ও মনে করি এখানে লিখবা যে মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ঠিক আছে, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় হচ্ছে বিভব শক্তি
বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, ঠিক আছে। বিভব শক্তি গতিশক্তি বলে নাই, যান্ত্রিক শক্তি বলছে। তো বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, ঠিক আছে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এই জিনিসটা আগে লিখে ফেলা দরকার, ঠিক আছে। তাহলে তুমি স্যারকে বুঝাই দিলা যে ভূমি থেকে তুমি হিসাব করতেছো, অর্ধেক হবে, ঠিক আছে। তুমি উপর থেকেও লিখতে পারতা এই অবস্থান থেকে, সেটা লিখলেও হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা কি করব, আমরা ও অবস্থানের জন্য আমরা হচ্ছে গতিশক্তি বের করব, বিভব শক্তিও বের করব। তাহলে ও অবস্থানের জন্য আমরা আগে বিভব শক্তিটা বের করে ফেলি, কারণ বিভব শক্তিটা সহজ। তাহলে থেকে x মিটার উচ্চতায়, এখানে ও বিন্দুতে চাইলে লিখতে পারো, যেহেতু আমরা ও লিখছি ও বিন্দুতে, ঠিক আছে। তাহলে ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে, ও বিন্দুতে হচ্ছে বিভব শক্তি। দেখো বিভব শক্তি বের করা একদমই সহজ, যেহেতু আমি ধরে নিছি যে এখান থেকে এক্স মিটার উচ্চতায় ভূমি থেকে, তাহলে জাস্ট কি হবে, এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ এর জায়গায় কি বসবে এবার, এক্স, ঠিক আছে। এক্স, এইচ এর জায়গায় কি বসবে, এক্স বসবে, কারণ ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বলে দিচ্ছি আমি, ঠিক আছে। আর ও বিন্দুতে গতিশক্তি কি হবে, অবিন্দুতে এবার হচ্ছে গতিশক্তি বের করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, ঠিক আছে। তাহলে অবিন্দুতে গতিশক্তি বের করতে হবে ইকে। তাহলে দেখো অবিন্দুতে গতিশক্তি ইকে এর যে ভ্যালুটা হবে, এটা কত মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে লিখে দিই, একটু এটা নিচে নামাই, আমি হচ্ছে এখানে লিখে দিই, ঠিক আছে। যে অবিন্দুতে এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে এক্স মিটার 15 মাইনাস এক্স, এ বিন্দু থেকে এ বিন্দু হতে, ঠিক আছে, এ বিন্দু হতে 15 - x মিটার দূরত্বে, ও তাহলে 15 - x মিটার দূরত্বে অবিন্দু অবস্থিত, ঠিক আছে। অবিন্দু অবস্থিত, তার মানে এই যে শুরুতেই তোমরা চাইলে লিখতে পারতা, ঠিক আছে। আমি হচ্ছে এখানে লিখে দেখাই দিলাম যাতে তোমরা হচ্ছে কনফিউশন না হওয়া আবার। তাহলে এখানে দেখো, এটা ভূমি থেকে যদি x মিটার উচ্চতায় হয়, তাহলে টোটালটা যেহেতু 15, তাহলে উপরের অংশটা হবে 15 - x, তাহলে অবিন্দুতে গতিশক্তি এর মান হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এই ভি স্কোয়ারের ভ্যালুটা কত হবে, ইউ তো শূন্য, আদিবেগ শূন্য, যেহেতু মুক্তভাবে পরন্ত বলছে, তাহলে এখানে জাস্ট ইউ স্কোয়ার প্লাস 2g এইচ এর জায়গাতে, 2g এইচ এর জায়গাতে কত হবে, 15 - x, ঠিক আছে, 15 - x হয়ে যাবে। তাহলে এখানে হাফ ইন্টু এম ইন্টু, এটা তো ইউজ জিরো, তাহলে এটা লেখা লাগতেছে না। তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে বলতো, এই জায়গায় আলটিমেটলি থাকতেছে হচ্ছে এই অংশটাতে কি থাকতেছে, যে 2g ইন্টু 15 - x, তাহলে ইন্টু 2g ইন্টু 15 - x। তাহলে এই টু আর এই টু কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে কি এম ইন্টু জি ইন্টু 15 - x। তাহলে ও বিন্দুতে আমরা বিভব শক্তি পাইছি, অবিন্দুতে বিভব শক্তি পাইছি, গতিশক্তি পাইছি। এখন আমাদের অবিন্দুতে যান্ত্রিক শক্তিটাও বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ প্রশ্নে বলে দিচ্ছে যে অবিন্দুতে যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে অবিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে কি, গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি। তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি, অবিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে, যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, ঠিক আছে। শক্তি সমান হচ্ছে ইপি, ইপি প্লাস হচ্ছে ইকে, ঠিক আছে। তাহলে ইপির মান কি পাইছি, এম জি এক্স, আর এটার মান কি পাইছি, এই যে এম জি 15 - x, এম জি ইন্টু 15 - x। তাহলে এবার দেখো, এই জিনিসটাকে হচ্ছে আমরা চাইলে ভাঙাইতেও পারি, না ভাঙাইলেও হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ভাঙাই ফেলি তাহলে কি আসে, এই যে, তো এটা হচ্ছে আমরা এখানে আহ, যোগ করেও লিখতে পারি, এভাবেও রেখে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি ভেঙেই ফেলি, তাহলে দেখো এটা কি আসে, এম জি এক্স, আর এখানে আসবে 15 mg, আর এখানে আসবে কি মাইনাস এম জি এক্স। তাহলে এই এম জি এক্স আর এই এম জি এক্স মাইনাস হয়ে গেল, আলটিমেটলি কি থাকলো, 15 × m g। এটা হচ্ছে অবিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে ইপি মানে বিভব শক্তি সমান হচ্ছে হাফ ইন্টু যান্ত্রিক শক্তি ইটি, ঠিক আছে। ই টোটাল, যে যান্ত্রিক শক্তি যেটা, এটাকে হচ্ছে আমরা ইটি লিখবো, ইটি লিখলাম মানে টোটাল, ঠিক আছে। ইটি বাই ই টোটাল লিখলাম, অথবা চাইলে আমরা এভাবে বাংলায় লিখতে পারি, ও বিন্দুতে, ও বিন্দুতে হচ্ছে বিভব শক্তি, ও বিন্দুতে বিভব শক্তি সমান হচ্ছে হাফ ইন্টু যান্ত্রিক শক্তি, হাফ ইন্টু, হাফ ইন্টু যান্ত্রিক শক্তি, ও বিন্দুতে যান্ত্রিক শক্তি আর কি সেটা। তো তোমরা হাফ ইন্টু ও বিন্দুতে যান্ত্রিক শক্তি এভাবে লিখলেও হবে, আর না লিখলে তুমি সরাসরি এভাবে লিখতেও পারো। তাহলে এই ভ্যালুটা কত আছে, এম জি এক্স, আর এই ভ্যালুটা কত, 15 × m g, তাই না। এই ভ্যালুটা আসছে 15 × m g। তো এই 15 × m g সামনে আছে কত, হাফ, তাহলে হাফ ইন্টু 15 × m g। তাহলে দেখো এই জি এম জি, এই এম জি আর এই এম জি কাটা, দুই পাশে এম জি যেহেতু আছে গুণ অবস্থায়, এই দুইটা ভ্যালু চলে যাবে। তাহলে থাকতেছে কি, এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু 15, হাফ ইন্টু 15, তার মানে কত, 7.5 মিটার। এক্স এর ভ্যালু কত, 7.5 মিটার। তাহলে ভূমি থেকে, ভূমি থেকে 7.5 মিটার উচ্চতায় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ভূমি হতে, ভূমি হতে 7.5 মিটার উচ্চতায়, 7.5 মিটার উচ্চতায়
7.5 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। বিভব শক্তি এখানে কিন্তু গতিশক্তির সাথে সম্পর্ক বলতে পারতো, ঠিক আছে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। যদি গতিশক্তির সাথে সম্পর্ক বলতো তাহলে এখানে আমরা হাফ ইকে লিখতাম, ঠিক আছে। যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, ঠিক আছে। বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো এইভাবে লিখলাম। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা চাইলে এই জায়গাতে হচ্ছে দেখো আমরা 15 mg লিখছি, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে এখানে কাটাকাটি না করে, এখানে হচ্ছে এই ভ্যালুটা না করে এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট তুমি এম জি এক্স প্লাস এম জি ইন্টু 15 - x এখানেও লিখে দিতে পারতে এক লাইনে। তাহলে হচ্ছে এম জি এক্স সমান এটা করে অটোমেটিকই চলে চলে আসতো। বা এখানে তুমি এটা লিখে ইকে প্লাস যে এই যে অংশটা লিখছি এখানে, এই যে অংশটা লিখছি এখানে ইপি প্লাস ইকে, এটা হচ্ছে তুমি ডিরেক্টলি এই জায়গাতেও চাইলে লিখতে পারতা, ঠিক আছে। তো এই মেটটা এই জায়গাতেই, এখানে জাস্ট আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভূমিতে হচ্ছে পুরোটাই কি বিভব গতিশক্তি, এই জায়গাতে হচ্ছে পুরোটাই হচ্ছে কি বিভব শক্তি। যখন সে মানে উপর থেকে নিচে নামতেছে এরকম ক্ষেত্রে পুরোটাই উপরে বিভব শক্তি, এখানে পুরোটাই গতিশক্তি, আর মাঝখানে যে পয়েন্টগুলো সেখানে হচ্ছে কি গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাই আছে। যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি বিভব শক্তির সমষ্টি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যারা তোমাদের হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবা, এবং সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য। ধন্যবাদ।